তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখেন, মুরগি পালনের পাশাপাশি আমি যে সকল কৃষি কাজগুলি করে থাকি আমাদের ফ্যামিলি বা আমাদের এই অঞ্চলের মানুষগুলি, তো সেই কৃষি ফসলটি হচ্ছে, এটার নাম হচ্ছে আপনার সোয়াবিন। তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন, এটা হচ্ছে আপনার সোয়াবিন। তো এটা হচ্ছে আপনার খুব দ্রুত সময়ে ফসল হয়ে যায়। তো এটা হতে আপনার 3 মাসের মতন প্লাস সময় লাগে। তো আপনারা যে সকল মানুষ যারা আছেন সোয়াবিন চাষ করেন তারা সকলে কিন্তু জানেন। তো এই বছর আমাদের এই অঞ্চলের সোয়াবিনের ফসলটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং অনেক বেশি হয়েছে। আপনাদেরকে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, একটু দেখেন। আপনাদের এই দিক থেকে যত দূর চোখ যাবে আপনার সব জমিগুলো আপনারা দেখতে পাবেন যে না, সয়াবিন চাষ করা হয়েছে। তো আমাদের এই অঞ্চলের মানুষগুলো এই বিগত 3-4 বছর থেকে আপনার এই সয়াবিন চাষটা খুব বেশি করতেছে। এর আগে কিন্তু এইসব জমিগুলো আপনার বেশিরভাগ জমি খালি ছিল, যেগুলোতে এলাকার মানুষ আমরা খেলাধুলা করতাম। এখন আর খালি জমি নাই। এক কথায় বলা যায় সব জমিগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে না, শুধু সোয়াবিন আর সোয়াবিন। এক কথায় এখন আর কোনো জমি আর খালি নাই। আমাদের যে জমিটা আপনাদেরকে দেখাচ্ছি, তো আমাদের জমি হচ্ছে আপনার এই পাশে যে এই জমিটা আছে, আর তারপর হচ্ছে এই পাশে যে এই জমিটা, এই দুইটা জমির এই জায়গায় আমাদের আরও ওইদিকে আরও জমিন আছে। তবে এই দুইটা জমির আপনার ভলিউম সেটা আমরা একবার দিয়েছি, তারপরও কিন্তু গাছগুলি দেখেন অনেকটা উঁচু হয়ে গেছে। এইগুলা প্রায় আপনার 2 হাতের মতন গাছগুলি উঁচু আছে। তো আপনাদেরকে আমি ক্যামেরায় দেখানোর চেষ্টা করতেছি। এই গাছগুলি কিন্তু অনেক উঁচু। আপনারা দেখেন এই পাশের যে জমিটা আছে সেই জমিটার গাছ কিন্তু আরও অনেক লম্বা, এক বুক, এক কথায় বলা গেলে দেখেন এক মানুষ সমান এই গাছগুলি আছে। তো অনেক বড় গাছ হয়েছে। তবে এত বড় গাছে কিন্তু সয়াবিনের ফলনটা খুব ভালো হয় না। তো এই সয়াবিনের ফলনটা আপনার ভালো যেই সব গাছে হয় সেই গাছটা আপনার কিন্তু খাটো জাতের গাছ হয়। তো সেই গাছটাতে আপনার দেখা গেছে সয়াবিনটা ভালো হয়। দেখেন কি সুন্দর সয়াবিন ধরেছে। তো এই গাছটা যদি আপনার ছোটো থাকতো তাহলে দেখা গেছে সয়াবিনের ফলনটা আরও বৃদ্ধি পেত, আরও বেশি হতো, গাছটা আরও টেকসই হতো, আরও মজবুত হতো। দেখেন এই যে গাছ বড় হওয়ার কারণে কিছু কিছু গাছ এইভাবে নিচে ভেঙে পড়ে গেছে। তো এটার একমাত্র কারণ হচ্ছে গাছ অধিক লম্বা হয়ে গেলে দেখা গেছে। এবার যদি আপনার প্রথম সিজনে আমাদের এই অঞ্চলে সয়াবিনের কোনো বৃষ্টি হয়নি, আর এই বৃষ্টিটা যদি আপনার লাস্টের সিজনে হয় কিংবা এখন হয়, তাহলে দেখা গেছে আপনার এই সয়াবিনটা সব গাছগুলি আপনার দেখা গেছে শুয়ে পড়বে। আর শুয়ে পড়লে কিন্তু আপনার সয়াবিনগুলো একদম নষ্ট হয়ে যাবে। আর এই সয়াবিন কিন্তু এমন একটি ফসল, এটি কিন্তু পানির ভিতরে নষ্ট হয়ে যায় খুব। আপনার 15 দিন যদি পানিতে থাকে তারপরও কিন্তু ধান উঠিয়ে নেওয়া যায় বা ধানের ফসলটা নষ্ট হয় না। আর এই সয়াবিনের ফসলটা কিন্তু নষ্ট হয়ে যায়। এই জায়গায় যে খালি জমিটা দেখতেছেন এটা কিন্তু খালি ছিল না। তো এটা সরিষা ছিল, এটা সরিষা এখন কেটে ফেলা হয়েছে। সরিষা কিন্তু সয়াবিনের থেকে আপনার 1-1.5 মাস আগে আসে, সয়াবিনের থেকে সরিষাটা। আর সয়াবিনটা কিন্তু পুরো টোটাল 3 মাসের উপরে প্রসেস, 3 মাসের ভিতরে ফসলটা হয়। তো দেখেন এই যে আমাদের জমিনের সয়াবিন কিন্তু খুব সুন্দর হয়েছে গাছ। এই যে এই ধরনের গাছগুলোতে আপনার সয়াবিনের ফলনটা একটু ভালো হয়। এই যে গাছগুলি একটু ছোটো সাইজের গাছগুলি আছে, এই সব ছোটো সাইজের গাছগুলোতে আপনার সয়াবিনের ফলনটা খুব ভালো হয়। আমাদের এই অঞ্চলের মানুষ এখন এই সয়াবিন চাষটা খুব যত্ন সহকারে করে। আগে এতটা করতো না। আগে আপনার কলই ছিল, তারপর সরিষা, এই সকল যেসব ফসলগুলি আছে ধানের ক্ষেত, এইগুলা এই সয়াবিন করতে গেলে কিন্তু জমি চাষ দেওয়া লাগে। আর এই যে কলই বলেন, সরিষা বলেন, এইসব করতে গেলে কিন্তু জমি চাষ দেওয়া লাগে না। ওই সব ফসলগুলি আগে মানুষ করতো বেশি, আর এখন কিন্তু ওই সব ফসলগুলি মানুষ করে না। এই ফসলটাই আপনার সয়াবিন চাষটাই আপনার খুব বেশি করে। দেখেন এই যে একটা ছোটো একটা গাছ, এটার ভিতর কত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন ফলন দিয়েছে। দেখছেন কত সুন্দর ফসল হয়েছে। এই গাছটা কিন্তু একদম আগা থেকে একদম গোড়া পর্যন্ত সব জায়গায় কিন্তু আপনার এই যে দেখেন সয়াবিন ধরছে। আর যে লম্বা যে গাছটা, এটা কিন্তু ফলন খুব কম হয়। গাছটা লম্বা হওয়ার কারণে গাছটায় ফলন কিন্তু খুব কম হয়। দেখেন একটা আমাদের সরিষা জমিন ছিল, তো এটার ভিতরে সরিষাটা আমরা কেটে নিয়ে গেছি। এই জমিটা কিন্তু খোঁজ, এই জায়গায় কিন্তু গেল বছর আপনার আমরা সয়াবিনটা করেছিলাম, তো সেই সয়াবিনটা কিন্তু পানির তলে চলে গেছিলো। এই কারণে কিন্তু এই জমিতে আইনে আমরা এই বছর সয়াবিন চাষ করিনি। আশেপাশে যারা আছে তারা চাষ করছে এই বছর, আল্লাহ ভালো জানে কি হয় না হয়। কারণ আমাদের এই অঞ্চলে রাষ্ট্রে যেই সিজনটা সয়াবিন কাটার যে সময়, সেই সময় দেখা গেছে আপনার জোয়ার উঠে, খাল থেকে নদীর পানি ওঠে, তারপর আবার দেখা গেছে বৃষ্টি হয়। বৃষ্টি যদি হয়, জোয়ার একসাথেই হয়। তার কারণ হচ্ছে বৃষ্টি জোয়ার এই দুটো একসাথে হওয়ারই সম্ভাবনা বেশি থাকে, যেহেতু এই সয়াবিনের তোলার যে সিজনটা লাস্ট সিজন সেই সময়টাতে। তো যাই হোক, দেখেন এই যে আমাদের এই সয়াবিনের জমি। তো আপনাদেরকে আমি কৃষি বিষয়ে আরও আপডেট ভিডিও জানাবো। তো আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।